বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ আলোচনা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন ও ফ্রেন্ডস অফ আর্থ সংগঠন যৌথভাবে বিশ্ব পরিবেশ দিবস পালন করে শ্রীভূমি শহরে সকালের দিকে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের অধ্যক্ষের হাজির বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করেন। পরবর্তী শিক্ষক ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সবাই বেশিরভাগ বক্তারা প্লাস্টিক বর্জনের আহ্বান জানান। সবাই বিশেষ পরিবেশবিদ শ্যামল প্রসাদ চৌধুরী, অপূর্ব দত্ত, দীপঙ্কর ঘোষ, মালবিকা ভট্টাচার্য প্রমুখ সামিল ছিলেন। এদিন শ্রীভূমি শহরের স্ত্রী ও সামাজিক সংস্থা নানা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে। पानी देना होगा नहीं तो वीडियो फोटो बहुत बधाई देता है प्रिंसिपल को फॉर गिविंग अस दिस अपॉर्चुनिटी। आज का विश्व परिवेश दिवस वर्ल्ड एनवायरनमेंट डे, ही हैज़ गिवन अस दिस प्रिविलेज टू प्लांट दिस सीडलिंग्स फॉर द वेल-बीइंग ऑफ द स्टूडेंट्स ऑफ दिस स्कूल as well as to keep the climate under control. It is our motto from Friends of Earth, and this message we are going to give the everyone that let's free this earth from plastic. That is the theme for this year. এই বছরের যে থিম প্লাস্টিক পলিউশনকে নিরসন করা, এই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস পালন করছি। অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিন্সিপালকে, উনি আমাদের আজকে এখানে চারা রোপণের জন্য যে সুযোগ করে দিয়েছেন। আমরা বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন এবং ফ্রেন্ডস অফ আর্থ এর যৌথ উদ্যোগে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে বৃক্ষরোপণ করি। ধন্যবাদ। आज विश्व पर्यावरण दिवस के अवसर पर श्यामल प्रसाद चौधरी जी हमारे यहाँ उपस्थित हैं और केंद्रीय विद्यालय करीमगंज में वृक्षारोपण का काम किया गया, बहुत अच्छा लगा। और मदर अर्थ को बचाने के लिए जो मुहिम सर चला रहे हैं और इनके जो एनजीओ चला रहे हैं, इनके बधाई के पात्र हैं और इस तरह का जो काम है वो हमारा चलता रहे। फ्रेंड ऑफ अर्थ्स एंड विवेकानंद फाउंडेशन रिसर्च जो संस्थान है श्रीभूमि में, तो उन सब का बहुत बहुत धन्यवाद कि आप यहाँ पर आए और जो पर्यावरण के लिए जो सजगता के लिए जो काम किया है वो बहुत ही सराहनीय है। इट इज़ वेरी प्राउड मोमेंट फॉर मी कि दैट आपने ये एक पीएमसी केंद्रीय विद्यालय करीमगंज को आपने सेलेक्ट किया इसके लिए, तो मैं आप सबका बहुत ऋणी हूँ। धन्यवाद। थैंक यू। বিবেকানন্দ রিসার্চ সেন্টার, বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন এবং ফ্রেন্ডস অফ আর্টসের যৌথ উদ্যোগে আজ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হলো। তো সামগ্রিক পরিবেশ নিয়ে আপনি কি বলবেন? আজকে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা ফ্রেন্ডস অফ আর্থের পক্ষ থেকে বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন রামকৃষ্ণনগর বিশালনাথ আমাদের সঙ্গে এসেছে এবং পাবলিক ইঞ্জিনিয়ারিং ডিভিশনও আমাদের এই যে আজকে প্রোগ্রামে যৌথ উদ্যোগে আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করছি। 1972 সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন করার অঙ্গীকার নেওয়া হয়েছিল, কিন্তু 1973 সালে আমরা প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করছি। এবছর যে বিশ্ব পরিবেশ দিবস, এই বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল এন্ডিং প্লাস্টিক পলিউশন, অর্থাৎ প্লাস্টিক প্রদূষণের অবসান ঘটানো। প্রতি বছরই ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম একটা প্রতিপাদ্য ধার্য করে। এবছরের প্রতিপাদ্য একটা গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হল প্লাস্টিক পলিউশন, দ্যাট ইজ এন্ডিং প্লাস্টিক পলিউশন। এই প্লাস্টিক প্রদূষণ নিয়েই 2018, 2022 এবং 2025 সালে এই বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ আজকে গোটা বিশ্ব কিন্তু
পুরো প্লাস্টিকে ছেয়ে গেছে। আমরা যদি বলি প্লাস্টিক এমনি হয়, ইভেন এমনকি প্লেসেন্টা থেকে শুরু করে আমাদের কোষে, আমাদের রক্তে, আমাদের মস্তিষ্কে পর্যন্ত প্লাস্টিকে ভরে গেছে। এবং এই প্লাস্টিক এমনকি নবজাতক শিশুদের মধ্যে প্লাস্টিকে পাওয়া গেছে। প্লাস্টিক প্রদূষণ ছাড়াও আজকের যে বিশ্বের দুইটা সমস্যার সম্মুখীন, একটা হলো জলবায়ু পরিবর্তন, আর দ্বিতীয় যে সমস্যা সেটি হলো প্লাস্টিক প্রদূষণ। প্লাস্টিক প্রদূষণকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে না পারি এই মুহূর্তে, তো কীভাবে এটার অবসান ঘটানো যায় এই নিয়ে কিন্তু বিশ্বব্যাপী একটা চিন্তাভাবনা চলছে। অবসান ঘটানো তখনই সম্ভব যদি আমরা সচেতন হই। আজকে সচেতনতার উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, যে প্রোগ্রামটা কোরিয়াতে হচ্ছে, আজকে বিশ্ব পরিবেশ দিবস আন্তর্জাতিক স্তরে কোরিয়াতে পালন করা হচ্ছে। এর উদ্দেশ্য ছিল প্লাস্টিককে অবসান করা, অর্থাৎ একটা ইকোনমি যেটাকে আমরা বলি সার্কুলার ইকোনমি। এই সার্কুলার ইকোনমি করে, অর্থাৎ এই ওয়েস্টটাকে এনার্জি রূপে কনভার্ট করা। প্লাস্টিককে আমরা চারটা উপায়ে আমরা তার অবসান ঘটাতে পারি। একটা হলো রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিডিউস, রিকভার করা, রিসাইকেল করা, রিডিউস করা আর রিকভার করা। তো এইভাবে যদি আমরা প্লাস্টিকের সার্কুলার ইকোনমিতে নিয়ে আসি, তাহলে প্লাস্টিক প্রদূষণ থেকে আমাদের এই পৃথিবীকে রক্ষা করা যাবে। প্রতি বছর প্রায় 8 লক্ষ মিলিয়ন টন প্লাস্টিক আমাদের জল, বায়ু এবং সাগর মহাসাগরে এসে পড়ে। আজকে বিশ্ববাসীকে এই মেসেজ দেওয়ার ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম এই থিমটা ধার্য করেছে যে প্লাস্টিক প্রদূষণের অবসান ঘটানো। এই প্লাস্টিক প্রদূষণ থেকে শুধু মাইক্রো ন্যানো স্তরে আমাদের রক্তে পৌঁছে না, এই প্লাস্টিকের জন্য গোটা বিশ্বের কিন্তু আরেকটা এফেক্ট দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলছি জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং। কারণ আমরা যত বেশি প্লাস্টিক ইউজ করছি, প্লাস্টিক ব্যবহার করার জন্য কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে ওরকম। আমরা আজকে এই মেসেজটা ফ্রেন্ডস অফ আর্থ বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশন থেকে এই মেসেজটা দিতে চাই সাধারণ মানুষের কাছে, যে এই বিশ্বকে রক্ষা করার জন্য আজকের এই বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান উঠুক, প্লাস্টিক নির্মূল করা হোক। এবং পুরো প্লাস্টিক নির্মূল করা আমরা সম্ভব হবে না, কারণ প্লাস্টিক জীবনের সর্বস্তরে আছে। এমনকি মেডিকেল, অ্যারোনটিক্স, ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে সর্বত্র প্লাস্টিকের প্লাস্টিককে আমরা কীভাবে তার ব্যবহার করতে পারি, এটা ম্যানেজমেন্ট হলো সার্কুলার ইকোনমির পথে আমাদের হাঁটতে হবে। এবং জিরো ওয়েস্ট, অর্থাৎ জিরো প্লাস্টিক ইমিশন করার পদক্ষেপ সরকার থেকে নিতে হবে এবং সাধারণ মানুষেও এগিয়ে আসতে হবে। বাজার থেকে, কনজিউমার থেকে এই প্লাস্টিক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে যদি আমরা প্রত্যেকটা মানুষকে সচেতন করতে পারি। আর এই মেসেজকে আমরা ছড়িয়ে দিতে চাই ফ্রেন্ডস অফ আর্থ এবং বিবেকানন্দ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে। সরকার থেকে যাই হোক অনেক স্টেপ নেওয়া হয়েছে, 120 মাইক্রনের নিচে প্লাস্টিক বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আমাদের এখানে যত্রতত্র প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এই প্লাস্টিক প্রদূষণের জন্য আজকে যে ফ্লাড হচ্ছে, আর্টিফিশিয়াল ফ্লাড হচ্ছে, এর জন্য কিন্তু প্লাস্টিক জল দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। আমরা এই মেসেজকে আজকে বিশ্ব পরিবেশ দিবস এই মেসেজটা দিতে চাই আগামী প্রজন্মের কাছে। শুধু একটা কথাই বলবো যে এই পৃথিবীটা যেন আরো সুন্দর হয়ে উঠুক। বিশাল না দুইটা কথা বলবো।